আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। সুপার পাওয়ার রাষ্ট্রটি দেউলিয়া হলে তার আঁচ থেকে যে অন্যরা বাঁচতে পারবে এমনটি নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য বলছে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ বাড়তে বাড়তে $36 লক্ষ পৌঁছেছে। এর মধ্যে চলতি বছরের ধারের পরিমাণ $2 লক্ষ কোটি বাড়িয়েছে সুপার পাওয়ার এই দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। ক্ষণস্থায়ী সামরিক আইন জারির কারণে পদত্যাগের দাবির মুখে পড়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট উইন সুক ইয়োল। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আকস্মিকভাবে দেশে সামরিক শাসন জারির ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার পরপর সরকার ও বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য ও সাধারণ জনগণ পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন। এদিকে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিপি, বাড়ানো হয়েছে নজরদারি। সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অপতৎপরতা রোধে সতর্কতা অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সিরিয়ার প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ডাকা জরুরি বৈঠকে এই বাকবিতণ্ডা শুরু হয়। সিরিয়ার সরকারকে যে বার্তা দিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতাসীন সরকার যেন একটি কার্যকর রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, পরিস্থিতি যেন আর কোনো অবনতি না ঘটে, এই আহ্বান জানিয়েছেন এরদোগান। 6 মাসের মধ্যে পঞ্চমবারের মতো বৈঠকে বসছে এমবিবিএস ও শাহবাজ শরীফ। 6 মাসের মধ্যে পঞ্চমবারের মতো বৈঠকে বসছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তারা। ভারতের উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 71-এর পর আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার আর নয়। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে কোনো বাধা নেই। আসছে 4 ধরনের নোট। শেখ মুজিবুর রহমান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হচ্ছে, বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ো আমা কিমিনোরি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ভারতে 5.3 মাত্রার ভূমিকম্প। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যু। সমসাময়িক ইস্যুতে নানা প্রশ্ন করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে কারাগারে পাঠানোর বিষয়টিও এসেছে সেই ব্রিফিংয়ে। ভারতের আরও এক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা। মালদহের ইংলিশ বাজারের সব হোটেল মালিকদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এখানে বলা হয় যে বাংলাদেশিদের জন্য আর হোটেল ভাড়া দিবে না তারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সমালোচনা করার 9 তরুণ কারাগারে। ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। রাশিয়া ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটতে বাধ্য হল বিদ্রোহী গোষ্ঠী তাহরির আর শাম। বেনাজিরের কেশিয়ার জসিম গ্রেফতার। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল, দাবি করল ইরান। আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রেন কন্ট্রোলাররা। পূর্বের সমস্ত সুযোগ সুবিধা বহাল ও স্থায়ী সমাধানের দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় কমিটি। লেবাননের যুদ্ধ এখনো শেষ হয়নি, বলল নেতানিয়াহু। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। ভারতের সঠিক তথ্য তুলে ধরায় রাষ্ট্রদ্রোহের মামলা। ভারতের সঠিক তথ্য তুলে ধরায় শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকার ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবাইরের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে উত্তরপ্রদেশের পুলিশ। সিরিয়াকে ইরান থেকে বিচ্ছিন্ন করতে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত সিরিয়াকে ইরান থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা হিসেবে বাশার আল আসাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। সোমবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে তথ্য বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। ইরান থেকে সিরিয়াকে দূরে সরিয়ে নেয় এবং লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর পথ বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এই আলোচনা হচ্ছে। সিরিয়ার উপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা 20 ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য মঞ্চে থাকবে হাসনাত আব্দুল্লাহ, যুব দলের রাকিব ও শিবিরের মঞ্জুর সহ 12 সংগঠনের প্রধান নেতারা। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না, বললেন এম সাখাওয়াত হোসেন। সীমান্তে যে কোনো অপতৎপরতা রোধে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট বিআরটিএ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা টিআইবির প্রতিবেদন। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, বললেন আসিফ নজরুল। ব্রাহ্মণবাড়িয়ার দুর্ঘটনার শিকার শ্যামলী বাস নিয়ে ভারতে অপপ্রচার, বলল রিউমার স্ক্যানার। সিলেটের 2 সীমান্তে আজও আমদানি রপ্তানি বন্ধ ছিল। আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখা বাংলাদেশের রপ্তানি বাজার খুব ঝুঁকিপূর্ণ, বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়ের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, জামিন শুনানি বেসালো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ। সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন। রাঙ্গামাটির সাজেক ভ্রমণের উপর নিরুৎসাহিতকরণ আদেশ দিয়েছে
রাঙ্গামাটি জেলা প্রশাসক জুবাইদা আক্তার। মঙ্গলবার রাত 9টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আগামী বুধবার থেকে নিরুৎসাহিতকরণ আদেশ কার্যকর হবে। ঐক্যের উপর জোর দিচ্ছে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলসহ গণতন্ত্র মানার সমস্ত মানুষের মাঝে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। উপদেষ্টার ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করল পুত্রবধূ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী নীলা ইসরাফিল। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন। শুধু নির্বাচন নয়, রাজনীতি করাটাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ, বলেন আন্দালিব রহমান পার্থ। ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জেনারেলদের বৈঠক। মার্কিন সামরিক মেজর জেনারেল জেফার্স লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে। বৈঠকটি হয়েছে গত সপ্তাহে। মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন মিকাতির অফিসে মেজর জেনারেল জেফার্সকে মিকাতির সঙ্গে পরিচয় করে দিয়েছেন। ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল ও শ্রীলঙ্কাতেও। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বদা চায় ভারত, বলল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোর শীর্ষে রয়েছে ভারত। বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60% ভারত ও বাংলাদেশের মাঝে বহুমুখী সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে আমরা পারি না, বলল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সীমান্তে শান্তি ছাড়া ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না, বলল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। এছাড়া এই ঘটনার কারণে ত্রিপুরার সরকার মঙ্গলবার 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দিবে, বলল এবি পার্টি। বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে চেরোচেনা কোনো ভিড় নেই, অনেকের মনে শঙ্কা আর সংশয়। বোমা বেড়ে ভারতের তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা জোরদার। গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি, 2 আসামি রিমান্ডে ও একজনের জবানবন্দি। বড় প্রজেক্ট নিয়ে আসছেন মিজানুর রহমান আজাহারি। গতানুগতিক ধারণার বাহিরে গিয়ে একটি নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজাহারি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সমস্ত সম্পদ জব্দের নির্দেশ। নতুন হিজাব আইনের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হিজাব না পরলে নারীদের জন্য কঠোর শাস্তি আরোপের বিধান রেখে করা নতুন একটি আইনটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের নারীদের জনসমক্ষে তাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। ক্রমবর্ধমান দেশটিতে নারীরা হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হচ্ছে। পানির নিচে রহস্যজনক কর্মকাণ্ড বাল্টিক সাগরে হচ্ছেটা কি? বাল্টিক সাগরে একের পর এক সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। 2022 সাল থেকে সমুদ্র তলদেশে থাকা বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে এই সমস্ত ঘটনায় কারোর উপর দায় চাপানোর মতো নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। সর্বশেষ চলতি বছরের নভেম্বরে বাল্টিক সাগরে সুইডিশ ফাইবার অপটিক্যাল কেবল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। বাল্টিক সাগরের নিচ দিয়ে নেওয়া 2টি অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ফাইবার অপটিক কেবল ফিনল্যান্ডের সঙ্গে জার্মানি ও সুইডেনের সঙ্গে লিথুনিয়ার সংযোগ রক্ষা করে। 4টি দেশ নেটোর সদস্য। মিজানুর রহমান আজাহারি তিনি বলেন, যেখানে শুধু জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল একজন প্রজন্ম গড়ে তোলা হবে, যারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উপর দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হয়েছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক 3, আগ্নেয়াস্ত্র জব্দ। ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আলোচনায় বসছেন তিনি। দেশবাসীর প্রতি উস্কানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। কানাডায় আশ্রয় পাওয়া কঠিন, আর এই তথ্য দেশটিতে আশ্রয় পেতে ইচ্ছুকদের মধ্যে ছড়িয়ে দিতে চায় সে দেশের সরকার। এই কারণে সরকারি খরচে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। কিয়েভকে আবারও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা। হেফাজতে ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাকে হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। গাজায় আটক সেনার দেহ ফেরত চায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার বলছে, গত 7 অক্টোবর হামাসের হামলায় তাদের একজন সেনা নিহত হয়েছে। তার দেহ তখন থেকেই গাজায় আটক রাখা হয়েছে। বাশার আল আসাদের সরকারকে সহায়তা করতে সিরিয়ায় ইরাকের যোদ্ধারা। ইসরায়েলি জিম্মিদেরকে নিয়ে গাজায় সশস্ত্র যোদ্ধাদের কঠিন হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সশস্ত্র যোদ্ধাদের হুঁশিয়ারি দিয়েছেন। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর পরিণতির হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তথ্য জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ভয়েস অব আমেরিকার বাংলার করা এই প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের থেকে পাঠানো এক ইমেইলে বলা হয়, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই। 3 স্থল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয়রা। দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ করা অর্থের পরিমাণ। পরিস্থিতি যা তাতে শক্ত অবস্থান বজায় রাখা কঠিন। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদ।